মাছের খাবারে সাশ্রয় করুন 40 থেকে 60% পর্যন্ত। আপনি কি মাছের খাবার হিসেবে বাজারের প্যালেট খাবারের উপরই শতভাগ নির্ভরশীল? তাহলে মাছ চাষ করে আপনি সঠিক লাভ তুলতে পারছেন না। আসুন আমরা জেনে নিই মাছের খাবারের আধুনিক পদ্ধতি। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারবো কোন কোন মাছ চাষে বাজারের প্যালেট খাবার একদমই প্রয়োজন নেই, কোন কোন মাছ চাষে হাতে তৈরি খাবার এবং প্যালেট খাবার কি পরিমাণ দিতে হবে, প্রাকৃতিকভাবে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন কিভাবে তৈরি করবেন এবং এটা কি পরিমাণে খাবারের খরচ কমাবে, কি পদ্ধতিতে হাতে তৈরি খাবার তৈরি করলে মাছ তার প্রয়োজনীয় সকল উপাদান সঠিক পরিমাণে পাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি প্রেস করুন। আমাদের চ্যানেলে অনেকেই আমাদের ভিডিও দেখেন এবং উপকৃত হন, কিন্তু আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠে না। তাই আপনাদের নিকট বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। অনেকে পুরো ভিডিওটি না দেখে মন্তব্য করে থাকেন, যার উত্তর ভিডিওর ভেতরেই থাকে। মাছ চাষের জন্য মাছের খাবারকে আমরা 3 ভাগে ভাগ করব। মাছ চাষে বিভিন্ন প্রকারের মাছের খাবারের জন্য এই সকল খাবার কি রেশিওতে দিতে হবে, আজ আমরা তার একটি সঠিক পদ্ধতি অনুসরণ করে কি করতে হয় তা শিখব এবং তাতে আমাদের মাছের খাবার খরচ 40 থেকে 60% পর্যন্ত কমে যাবে। আমরা মাছের খাবার হিসাবে 3 ধরনের খাবার ব্যবহার করতে পারি: ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন। হাতে তৈরি খাবার, বাজারের প্যালেট খাবার। ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন মাছের বৃদ্ধিতে দারুণ কাজ করে এবং এটি মাছের প্রিয় খাবার। এটি মাছের মোট খাবারের 15% থেকে 50% পর্যন্ত খাবার পূরণ করতে পারে। আসুন জেনে নেই এটি কিভাবে তৈরি হবে। ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির জন্য আমাদের একটি জুস তৈরি করতে হবে এবং তার জন্য প্রয়োজন হবে 5 কেজি সরিষার খৈল, 5 কেজি বাদামের খৈল, 2 কেজি মোলাসিস এবং 350 গ্রাম ইস্ট। এই সবগুলো উপাদান একটি ড্রামের মধ্যে হালকা গরম পানি দিয়ে ড্রামের মুখটি 72 ঘন্টা বন্ধ রাখতে হবে। 72 ঘন্টা পর ভালো মানের 3 কেজি মিনারেল মিশিয়ে পুকুরে ছড়িয়ে দিলে দারুণ ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হবে। এই জুসটি 1 বিঘা পুকুরের জন্য দেয়া, সেই অনুসারে অন্য পুকুরের জন্য তৈরি করবেন। জুপ্ল্যাঙ্কটন তৈরি। ফাইটোপ্ল্যাঙ্কটন উৎপাদিত হলে তা জুপ্ল্যাঙ্কটনের খাবার হিসেবে কাজ করে, ফলে জুপ্ল্যাঙ্কটন স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। যদি স্বাভাবিকভাবে জুপ্ল্যাঙ্কটন বৃদ্ধি না পায়, তাহলে বাজার থেকে জুপ্ল্যাঙ্কটনের কালচার এনে পুকুরে প্রয়োগ করতে পারেন। রোটিফার বা ডাফনিয়া কালচার পাওয়া যায়, যা ফাইটোপ্ল্যাঙ্কটনকে খেয়ে পুকুরে জুপ্ল্যাঙ্কটনের পরিমাণ বাড়াতে সাহায্য করবে। সবথেকে সহজ উপায় পুকুরে কাঁচা ঘাস এবং ধানের খড় মানে 1 একরে 10 থেকে 15 কেজি করে রেখে দিলে এবং সম্ভব হলে অন্যান্য জৈব উপাদান দিলে তা পচে জুপ্ল্যাঙ্কটন উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে। এবার আসি হাতে তৈরি খাবারের বিষয়ে। বর্তমানে যেভাবে বাজারে প্যালেট খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে প্যালেট খাবার দিয়ে মাছ চাষে লাভ করা খুবই কষ্টকর। তাছাড়া অনেক সময় প্যালেট খাবারে সঠিক পুষ্টি থাকে না। তাই আমাদের পরামর্শ, হাতে তৈরি খাবার তৈরি করে দিন। কিভাবে তৈরি করবেন এই হাতে তৈরি খাবার? হাতে তৈরি খাবার কার্ব জাতীয় মাছের জন্য বাজারের প্যালেট খাবারের বিকল্প হিসেবে কাজ করে এবং অন্যান্য মাছের জন্য প্যালেট খাবার একটি বড় অংশ মেটাতে সাহায্য করে। আজ আমরা 100 কেজি হাতে তৈরি খাবার তৈরির একটি পদ্ধতি আপনাদেরকে দিচ্ছি। তার জন্য আমাদের যে সকল উপাদান লাগবে তা হলো সরিষার খৈল 30 কেজি, বাদামের খৈল 20 কেজি, ভুট্টার গুঁড়ো 20 কেজি, চালের কুঁড়া 15 কেজি, গমের চোকার গুঁড়ো 10 কেজি, মাছের অবশিষ্টাংশ 5 কেজি, ভিটামিন ও খনিজের মিশ্রণ 1 কেজি। এই সকল উপাদান ভালো করে মিশিয়ে শুকিয়ে নিন। ভিটামিন ও খনিজের মিশ্রণ হিসাবে ভিটামিন এ, বি, সি, ডি, ই, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি যোগ করলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে। খাবার দেওয়া 30 মিনিট আগে মিশ্রিত খাবারকে পানিতে ভিজিয়ে তারপর পুকুরে দিন। বাজারের প্যালেট খাবারের দাম 40 থেকে 60 টাকা, যেখানে এই পদ্ধতিতে হাতে তৈরি খাবারের দাম পড়বে 25 থেকে 30 টাকা, যা দারুণ সাশ্রয়ী। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো কোন কোন মাছের এই 3 ধরনের খাবারের রেশিও কি পরিমাণে হবে। কার্ব জাতীয় মাছ যেমন রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্ব ও কালবাউসের জন্য শতভাগ হাতে তৈরি খাবার দেওয়া যাবে। ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন থাকা অবস্থায় খাবারের পরিমাণ 30 থেকে 50% কমিয়ে দিতে হবে। তেলাপিয়া ও পাঙ্গাস মাছের জন্য 70 থেকে 80% হাতে তৈরি খাবার, 20 থেকে 30% প্যালেট খাবার। ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন সমৃদ্ধ থাকলে 20 থেকে 25% খাবারের পরিমাণ কমানো যাবে। শিং অথবা মাগুর ও ভেনামি চিংড়ির জন্য 50 থেকে 60% হাতে তৈরি খাবার, 40 থেকে 50% প্যালেট খাবার।
ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের উপস্থিতিতে 20% খাবারের পরিমাণ কমানো যেতে পারে। খাবার কি পরিমাণ এবং কখন কিভাবে দেবেন? মাছের ওজনের 3 থেকে 5% খাবার দেবেন। মাছের খাবারের সময়সূচি নির্দিষ্ট করুন। সাধারণত দিনে 2 থেকে 3 বার খাবার দিন। সকাল 8টা থেকে 10টা এবং বিকাল 4টা থেকে 5টা। খাবার দেওয়ার জন্য পুকুরের নির্দিষ্ট এক বা একাধিক স্থান নির্বাচন করুন। এর ফলে মাছ সেই স্থানে অভ্যস্ত হয়ে যাবে এবং খাবার দেওয়ার সময় সেখানে এসে জড়ো হবে। পুকুরে ছিটিয়ে দিন, তবে একেবারে বেশি না দিয়ে ধীরে ধীরে ছিটিয়ে দিন। এতে মাছ খাবারকে ভালোভাবে খেতে পারবে এবং অপচয় কম হবে। এভাবে মাছের খাবারের ব্যবস্থা করলে আপনি সহজেই 40 থেকে 60 ভাগ পর্যন্ত মাছের খাবার খরচ কমাতে পারবেন। মাছ চাষ সম্পর্কে যে কোনো কিছু জানতে চাইলে নিচে কমেন্ট করুন। যদি আপনাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবেন না।